কি সর্বনাশ! আরে ছোট সাহেব, ছোট সাহেব, দিঘিতে দিঘিতে ডুবে যাচ্ছে হুজুর, 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 ছোট সাহেব ডুবে যাচ্ছে হুজুর। কে কি বলছিস? কি? চল 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 তা দেখি। কি হয়েছে? এত হইচই কিসের? আরে তুহিনা নাকি পানিতে পড়ে গেছে। কি বলছো? এখন কথা বলার সময় নেই গনি, জলদি চলো। আরে বাবা, তোমরা তোমরা এখানে সবাই কি করছো? কি হয়েছে? দেখে মনে হচ্ছে তোমরা খুব ভয় পেয়েছো। ভয় তো পাবোই। গনি বলল তুই নাকি দিঘিতে পড়ে গেছিস। হ্যাঁ, গনি বলল তুই নাকি ডুবে যাচ্ছিস, তাই তো আমরা ছুটে এসেছি। আরে কি বলছো? আমি ডুবে যাব কেন? আমি তো সাঁতার জানি। আমার ঝিনুকটা পানিতে পড়ে গিয়েছিল, সেটা তুলতেই দিঘিতে নেমেছিলাম। এই যে দেখো। একটা ঝিনুকের জন্য এভাবে কেউ দিঘিতে ঝাঁপ দেয় নাকি? বললেই তো তোর বাবা এনে দিত, আর আমাকে না হয় বলতিস, আমি জোগাড় করে দিতাম। না মানে আসলে আসলে কি? আসলে আমি অনেক দিন ধরেই তোমাদের বলছিলাম আমাকে আরো কটা ঝিনুক এনে দিতে, সমুদ্র পাড়ের ছবি আঁকবো। কিন্তু তোমরা যে এত ব্যস্ত, আমার ঝিনুকের কথা মনেই রাখো না। আরে এত কাজের চাপে কি এসব মনে থাকে নাকি? রাজার হালে খাচ্ছিস ঘুমাচ্ছিস তো, তাই বুঝিস না কিছু। গিন্নি, ওর মাথা মুছে দাও। এসব ছেলে মানুষিতে শুধু শুধু আমার সময় নষ্ট হলো। আমারও কি এত সময় আছে নাকি? গনি, রমলাকে বলো ওর মাথা মুছে দিতে। বাড়ির পর্দা বদলানোর কাজ হচ্ছে, আমার যেতে হবে। আমি যাচ্ছি। আজ বৃষ্টির দিন, আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। মাকে বললাম একটু বিরিয়ানি করতে, কিন্তু কে কার কথা শোনে? সবাই নিজের কাজে ব্যস্ত। আমার ইচ্ছার তো কোনো দামই নেই। যাই, আরেকবার মাকে বলি গিয়ে। রাইমা, দেখো তো চালের বস্তাগুলো ভাঁড়ারে রাখা আছে কিনা। বৃষ্টির জন্য চালগুলো ভিজে যাচ্ছে না তো? আর রান্নাঘরে বলে দাও আজ রাতে পঞ্চব্যঞ্জন রান্না হবে, জমিদার সাহেবের বন্ধুরা আসবেন। আস্তা বেগম সাহেবা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, ও মা। কি রে, তুই আবার এখানে কি করছিস? যা তো যা, ঘরে যা, শুধু শুধু ঝামেলা। মা, আমি একটু বিরিয়ানি। এই, তোর বুদ্ধি সত্যি কি কোনোদিনে হবে না? এত এত ঝামেলার মধ্যে তুই বিরিয়ানি বিরিয়ানি জপছিস। বিরিয়ানি না খেলে কি পৃথিবী উল্টে যাবে? যত সব। যা, ঘরে যা। খুব পঞ্চব্যঞ্জন রান্না হচ্ছে, আর আমি একটু বিরিয়ানি খেতে চাইলেই দোষ। কেউ আমার কথা ভাবে না, কেউ আমার কোনো ইচ্ছেকে মূল্য দেয় না। ঠিক আছে, আমি আর এখানে থাকছি না। সবাই থাকুক, সবাই ভালো থাকুক। আমি চলে যাব, যেদিকে দোজক চাই চলে যাব। সে কি বাবা, তুমি তো একদম ভিজে গেছো। এসো এসো, তাড়াতাড়ি কাপড় ছাড়ো, আমি গামছা দিচ্ছি। ভালো মতন পানি মুছে ফেলবে, কেমন? আরে এইটুকু বৃষ্টিতে কিছু হয় না রে মা। ঝড় বৃষ্টি এরা তো আমাদের প্রতিদিনের পথ চলার সাথী। তা এমন দিনে তুই কি করছিস? ইয়ে, না মানে বাবা, আজ বৃষ্টির দিন, খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। মা, তুই তো জানিসই আমার অবস্থা। এখন হাত একদম খালি রে। মাছ ধরে যা পাই তাতে দুবেলা ভাত ডালি জোটানো মুশকিল হয়ে যায়। সেখানে এই সময় মাংস কোথায় পাবো বল? বাবা, তুমি অস্থির হইও না,
আমি তো শুধু তোমাকে আমার ইচ্ছের কথা বললাম। আর যদি জমিদার বাড়িতে বিরিয়ানি রান্না করা হয় তাহলে মা হয়তো আমার জন্য নিয়ে আসবে। জমিদার হুজুররা খুব ভালো লোক। তোর মা কি পারবে রে? জমিদার বাড়ির লোকেরা আমাদের মতো গরিবের কথা ভাবে না। বিরিয়ানি চাইলে কি নাকি বলে বসবে কে জানে। একটু অপেক্ষা কর মা, আমার হাতে টাকা এলেই আমি মাংস নিয়ে আসবো। তুই মনের স্বাদ মিটিয়ে বিরিয়ানি খাস। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু এমন বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে পারলে ভালো লাগতো। কি আর করা, হয়তো এখন আমার সময়টা ভালো না। বেগম সাহেবা, একটা কথা ছিল। বল, কি বলবি? তাড়াতাড়ি বল, অনেক কাজ পড়ে আছে। না, মানে ছোট সাহেবা কি বিরিয়ানি খেতে চাইছিলেন? ছোট সাহেবার জন্য বিরিয়ানি রান্না হলে যদি আমাকে একটু বিরিয়ানি দিতেন, আমি আমার মেয়েটার জন্য নিয়ে যেতাম। আরে তুহিনার কথা আর বলিস না, মেয়েটা এত অবুঝ, এত ঝামেলার মধ্যেও বিরিয়ানি খেতে যাচ্ছে। বিরিয়ানি রান্না করা কম ঝামেলার কাজ নাকি? না না, ওর জন্য কোনো বিরিয়ানি রান্না হবে না। কিন্তু ছোট সাহেবার ইচ্ছে হয়েছে যে, ইচ্ছে করলে কি তা পূরণ করতে হবে নাকি? বাদ দে তো, তুই তোর কাজ কর। আহা, আমাদের সামর্থ্য নেই, তারপরও আমার সালমার ইচ্ছেগুলো আমরা পূরণ করতে চাই। আর এই তুই না মেয়েটার সামান্য বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, তাও পূরণ করছে না। মানুষের ছোট ছোট ইচ্ছেগুলো মূল্য দেওয়া উচিত। এরা জমিদার হয়েও সেটা বুঝতে পারছে না। এই যে মেয়ে, তুমি এইভাবে বৃষ্টিতে ভিজছো কেন? বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে, অনেক দিন ভেজা হয় না। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম তুহিনা, আর তোমার নাম? আমার নাম সালমা। তুমি এসো, ভেতরে এসো। নাও, এইটা দিয়ে মাথা মুছে ফেলো। বাহ, তোমাদের বাড়িটা খুব সুন্দর, কি সুন্দর ছিমছাম। গরিবের বাড়ি আর কেমন হবে বলো? তুমি বসো। তুমি রান্না করছো? তুমি রান্না করতে পারো? ওই আর কি, তেমন কিছু না, ভাত আর ডাল। কিন্তু আমার এমন বৃষ্টির দিনে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। সৃষ্টিকর্তা সামর্থ্য দেননি, কি আর করা। কি বলছো? আমারও খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু বাড়ির লোকজন এত ব্যস্ত, আমার কথা ভাবার সময় নেই কারোর। তাই তো আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। তাই নাকি? কি অদ্ভুত ব্যাপার, আমার বাড়ির লোকের সামর্থ্য নেই আর আমার বাড়ির লোকের ইচ্ছে নেই। আমরা যদি নিজেরা বিরিয়ানি রান্না করতে পারতাম তাহলে কি ভালো হতো, তাই না? কিভাবে রান্না করব বলো? ঘরে তো মাংস নেই, গরিবের ঘরে আলু ছাড়া আর কিছুই নেই। মাংসের কোনো দরকার নেই, চলো আমরা আলু দিয়ে বিরিয়ানি রান্না করি। কি বলছো, আলুর বিরিয়ানি? হ্যাঁ চলো, আমরা আলুর বিরিয়ানি রান্না করি, খুব মজা হবে। ঠিক আছে, চলো তাহলে। তুমি তো বেশ সুন্দর কাজ করতে পারো। আমাদের বাড়িতে সব কাজ কাজের লোকেরা করে, আমি তাদের কাজ খুব মন দিয়ে দেখতাম, আমার খুব ভালো লাগতো। আমি ভাবতাম আমিও যদি ওদের মতো কাজ করতে পারতাম। কাজের লোক? তার মানে তুমি তো অনেক বড় ঘরের মেয়ে। ঘরটাই শুধু বড়, কিন্তু এখানে মানুষের ছোট ছোট ইচ্ছেগুলোর কোনো দাম দেওয়া হয় না। তবে আজ
আমার রান্না করতে পেরে খুব ভালো লাগছে। আমারও। আমি এর আগে কখনো বিরিয়ানি রান্না করিনি, তবে মনে হচ্ছে আজকের বিরিয়ানি খুব মজার হবে। কিরে সালমা, এত সুন্দর সুবাস, কি রান্না হচ্ছে? আর আর এই পরীর মতো মেয়েটাকে? বাবা, তুমি এসেছো? এ তুহিনা, আমার বন্ধু। আমরা দুজনে মিলে আলুর বিরিয়ানি রান্না করেছি। আলুর বিরিয়ানি? হ্যাঁ কাকু, আমরা আলুর বিরিয়ানি রান্না করেছি, তুমিও খাবে কেমন? বাহ, তোমরা এত ছোট ছোট মেয়েরা এত গুণী, জানতাম না তো। মা, মা, তুমি এসেছো? এ আমার বন্ধু তুহিনা। ছোট সাহেবা, আপনি আপনি এখানে? ছোট সাহেবা? তার মানে ইনি কি জমিদার কন্যা? আরে রাইমা বাবু যে, এটা তোমার বাড়ি? আর সারনা বুঝি তোমার মেয়ে? ও তো আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে রাইমা বাবু। দেখো, আমরা দুজন মিলে আলুর বিরিয়ানি রান্না করেছি। আলুর বিরিয়ানি? হ্যাঁ, খেয়ে দেখো তো কেমন হয়েছে। সালমা, আমি জমিদারের মেয়ে হলেও সাধারণ মানুষ, আর অনেক মানুষের মতোই আমার ইচ্ছের মূল্য নেই, কিন্তু আমার ইচ্ছে তুমি আমার বন্ধু হয়ে থাকবে। থাকবে তো? কে বললো তোমার ইচ্ছের কোনো মূল্য নেই? আমি অবশ্যই তোমার বন্ধু হয়েই থাকবো। চলো এখন সবাই মিলে আলুর বিরিয়ানি খাই। আমার আমার মেয়েটার ইচ্ছেগুলো আমরা পূরণ করতে পারি না, আমাদের সামর্থ্য নেই, সব সময় খুব কষ্টে থাকি। আর আর আজ আমার মেয়েটা এক অসাধারণ বন্ধুকে পেয়েছে। আমার আমার খুব আনন্দ হচ্ছে, খুব। এই রাইমা বাবু, এসো, আমাদের দুই বন্ধুর আলুর বিরিয়ানি খেয়ে যাও। আজ যেমন আমরা আলুর বিরিয়ানি রান্না করে আমাদের ইচ্ছে পূরণ করেছি, আমরা দুই বন্ধু এভাবেই আমাদের ইচ্ছেগুলো পূরণ করবো।